আপনারা এরকম করে বানাইয়া খাইয়া দেখবেন। খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। এই গরমে মন জোড়ানো, কলিজা ঠান্ডা করা মায়ের বানানো আমের শরবত। প্রথমে কাঁচা আম নিয়েছে, কাঁচা আম নিয়ে সেগুলোকে এবার একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে আমগুলো নরম হয়ে গেছে, এবার চামচ দিয়েই কেটে যাচ্ছে। একটু জাস্ট চিড়ে নিলেই এগুলো কাটা হয়ে গেল। কাটা হওয়ার পরে এবার ভিতর থেকে এগুলো বের করে নিতে হবে। এই যে আমের এগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছে। ছুরি দিয়েও করা যায়, চামচ দিয়ে হয়ে যাচ্ছিল, যেহেতু এতটা নরম হয়ে যায়। দেখতে কি সুন্দর লাগছে না? গরমে কিন্তু আমের যে কোনো কিছুই ভালো লাগে। আম পোড়া শরবত, আম সেদ্ধ করে শরবত, আমের চাটনি, আমের ডাল, যে কোনো কিছুই আমের ভালো লাগে। তারপরে তো আসছে পাকা আম, সে তো পাকা আমের তো ঝুড়ি মেলা ভার। না, আমের তো নানা রকম প্রকারভেদ, সে আর বলা যায় না। এটা কি আম আমি জানি না, তবে এটা মায়ের গাছের আম। যাই হোক, আমের ইয়ে এই আমের কাঠগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দেওয়া হলো ঠান্ডা জল। একদম ফ্রিজ থেকে জল বের করে দিয়ে দেবেন, আইসটা অ্যাভয়েড করার জন্যে। আইস ডিরেক্ট দিলে ঠান্ডাও লেগে যেতে পারে, তো একটু ঠান্ডা জল ব্যবহার করাই ভালো। ঠান্ডা জল দিয়ে সেটাকে ভালো করে ঘুটঘুট করে নিতে হবে, মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পরে এটা তারপরে তার মধ্যে দিতে হবে একটু নুন, আর হচ্ছে এই যে একটু ভাজা মশলা। এটা মায়ের বাড়িতে তৈরি স্পেশাল ভাজা মশলা, মায়ের সবসময় রেডি করা থাকে। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা জল দেবেন সেই অনুযায়ী। 1 গ্লাস জল দেবেন কি 2 গ্লাস জল, সেই অনুযায়ী সব দিতে হবে। আর তার মধ্যে একটু চিনিও অ্যাড করে নিতে হবে। মা এটা দিয়েই মিশিয়ে নিচ্ছিল, এটা দিয়ে ভালো বললো মেশানো যাবে, তো এটা দিয়েই করে নিচ্ছিল। যাই হোক, আর এই যে চিনি অ্যাড করে দেওয়া হয়ে গেল। তারপরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আম সেদ্ধ করে আমের শরবত রেডি।